হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ছবিগুলো দেখে বুঝতেই পারছো কোথায় বেড়াতে যাওয়ার একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, মাইসোর উটি অ্যান্ড আদিযোগীর ভিডিও এটা। কোথায় গিয়ে কত খরচ হলো, কিভাবে আমরা থাকলাম, এইসব নিয়ে ভিডিওটাতে আলোচনা রইল। আমরা প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে দেখো আমরা স্টেশনে নেমেছি। এখানে প্রচুর অটো আছে। স্টেশনে নেমে তোমরা অটো পেয়ে যাবে। একটু দর করে অটোতে উঠো, কারণ হচ্ছে ভীষণ দাম চাই, একটু দর করলে তোমরা উপকৃত হবে। তারপর আমরা ওই অটো করে চলে গেছিলাম হোটেলে। সন্ধেবেলার দিকে আমরা গেছিলাম এশিয়ার সবথেকে বড় মলে। সেই মলের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মলেও আমরা অটো করেই গেছিলাম। তো আমাদের হোটেল থেকে মলটা যেহেতু কাছে ছিল, সেই জন্য আমাদের অটো পেতে খুব একটা অসুবিধা হয়নি। আর এছাড়া তোমরা এখানে মেট্রোটাও ইউজ করতে পারো। রাত্রিবেলা আমরা মলে ডিনারটা সেরে হোটেলে ফিরে পরের দিনের জন্য তৈরি হলাম। পরের দিন আমাদের সেকেন্ড ডে, আমাদের গন্তব্যস্থল ছিল মাইসোর। পরের দিন আমাদের গাড়ি বুক ছিল। এই গাড়ি এসে 7:30 নাগাদ। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যেতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আমরা তার মধ্যে মাইসোর পৌঁছে গেছি। আমরা রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। যেহেতু এবার আমরা ট্যুর ট্রাভেলসের সাথে যাইনি, সেই জন্য পুরোটাই আমাদের নিজেদের ওপরেই ছিল। রাস্তায় প্রচুর হোটেল পাবে, যেগুলো ড্রাইভাররাই তোমাদেরকে একদম হোটেলে পৌঁছে দেবে। আমাদের প্রতিটা হোটেলের কোয়ালিটি খুব ভালো ছিল। খাবার দাবার খেয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি, আশা করি তোমাদেরও হবে না। গাড়িটা আমাদের ব্যাঙ্গালোর থেকে মাইসোর অবধি বুক ছিল, কারণ মাইসোরে আর ব্যাঙ্গালোরে গাড়ি চালাতে দেবে না। সেই জন্য মাইসোর থেকে আমরা গাড়ি চেঞ্জ করে নতুন গাড়িতে উঠে মাইসোর টেম্পেলে আসি। আর এই যেটা টিপু সুলতানের জেল, তো দেখো টেম্পেলের পাশেই জেলটা। আমরা সেদিনই টেম্পেল থেকে বেরিয়ে এই জেলটা দেখতে যাই। ওখানকার ওয়েদার এত ভালো, দেখো একটু আগে রোদ ছিল, এখন কি সুন্দর মেঘযুক্ত আকাশ, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, খুবই ভালো ওয়েদার। আমরা অক্টোবরের 2 তারিখে মাইসোর পৌঁছেছিলাম, তো আমাদের কোনো এসি নিতেই হয়নি। আর এই যে জেলের কিছু ভেতরের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা টিপু সুলতানের জেল, আর এই যেটা টিপু সুলতানের সমাধিস্থল। এর ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই যেহেতু দেখেছি, এটুকু দেখেই আমরা বেরিয়ে গেছি। তারপর আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আমরা একটু লাঞ্চ করে নিই। এই দেখো রেস্টুরেন্টগুলো, তো তোমরা প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে। আর এখানে সবথেকে ভালো জিনিস আছে যেটা, মাইসোর সিল্ক। রেস্টুরেন্টের পাশে প্রচুর দোকান তোমরা দেখতে পাবে মাইসোর সিল্ক। এটা হচ্ছে টিপু সুলতানের প্রাসাদ, যেটা তোমাদের এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। 20 টাকা না 30 টাকা মেবি, আমার মনে নেই ঠিক। আর এখানকার তুমি শুধু ওয়ালগুলো দেখবে, এত সুন্দর কারুকার্যে ভরা ওয়ালগুলো টিপু সুলতানের প্রাসাদের। তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এরপর আমরা এই প্রাসাদ থেকে বেরিয়ে গেছি বৃন্দাবন গার্ডেন দেখবার জন্য। কিন্তু বৃন্দাবন গার্ডেনে যেখানে আমাদের গাড়ি নামিয়েছে, সেখান থেকে বৃন্দাবন গার্ডেনটা অনেকটা দূরে, 4-5 কিলোমিটার দূরে। এবার সেদিন একটা ফেস্টিভ্যাল ছিল বলে গার্ডেনটা অসম্ভব ভিড় ছিল, যে কারণে আমরা গার্ডেনটা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। তো তোমরা কোনো ফেস্টিভ্যালে যেও না, তাহলে ঘোরাটা খুবই অসম্ভব হয়ে ওঠে। আর এই যতটুকু আমরা পেরেছি ঘুরেছি। আর আমরা তারপরে ওখান থেকে ব্যাক করে যাই। কেআরএস ড্যামটাকে ঘিরেই বৃন্দাবন গার্ডেনটা। তারপর আমরা এসেছি একটি আয়ুর্বেদিক দোকানে, যেখান থেকে তোমার কেরলের মশলা আসে, এবং আয়ুর্বেদিক তেল বলো, সোপ বলো, সবটাই আসে। এবং সেখানে কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো ওরা আমাদেরকে দেখাচ্ছিল, যেগুলো ওরা অ্যাকচুয়ালি দেখানোর জন্য রেখে দিয়েছে। আয়ুর্বেদিক গার্ডেনটা আমার ঘুরে খুব ভালো লেগেছে, এবং সেখান থেকে আমি কতগুলো জিনিস কিনে, যেমন পেন রিলিফ অয়েল এবং হজমের ট্যাবলেট কিনে খুবই
ভালো ফল পেয়েছি। এরপর আমরা ডিনার সেরে মাইসোর সিটিটা ঢুকে পড়লাম আমাদের হোটেলে। পরের দিনের জন্য আমরা আবার রেডি হয়ে গেলাম। সকাল ৯টায় আমাদের অ্যাকচুয়ালি গাড়ি এসেছিলো। সেদিন মাইসোর সিটিটা ঘুরে দেখব বলে আমাদের খুব সকাল সকাল আমরা বেরোইনি। তো আমরা ফার্স্টেই গেছিলাম চামুন্ডা মহিলে। চামুন্ডা হিল বলতে যেখানে দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন, সেখানে দেবী দুর্গার মূর্তি আছে, সেটা দেখতে গেছিলাম পাহাড়ের ওপরে। তবে তোমরা যতটা পারবে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে, তাহলে মন্দিরটা তোমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। না হলে ভীষণ ভিড় হয় আর গাড়ির ভীষণ জ্যাম হয়, যেটা সবথেকে বড় সমস্যা। আর এই মন্দিরে পুজো দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম সেদিনকে, 10:30টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। এখানে অনেকগুলো মিউজিয়াম আছে। আর চামুন্ডা হিল থেকে নামার সময় মাইসোর সিটিটাকে দেখো, যেন মনে হচ্ছে একটা হোয়াইট সিটি। এইখানে একটা তোমরা ভিউ পয়েন্ট পাবে, যেখানে তোমাদেরকে দাঁড় করিয়ে ছবি তোলার জন্য বলবে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। সেদিন আমরা ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান খাবারই ট্রাই করেছি। ড্রাইভাররা তোমাদেরকে আবার রেস্টুরেন্টে নিয়ে চলে যাবে। তারপর এই রেস্টুরেন্টের পাশে প্রচুর শপ পাবে, যেখানে থেকে তোমরা স্টোন বলো, সিল্কের শাড়ি বলো, তারপর তোমাদের চন্দন কাঠের কোনো জিনিস বলো, তোমরা কিনতে পারবে। তো তোমরা একবার দোকানগুলো ভিজিট করতে পারো। তারপরে আমরা চলে এসেছি মিউজিয়াম। এটা হচ্ছে স্যান্ড মিউজিয়াম। এখানে অনেকগুলো মিউজিয়াম আছে মাইসোর সিটিতে। তো এই যে এটা স্যান্ড মিউজিয়াম, আমরা একটু ঘুরে দেখেছি। সব মিউজিয়ামগুলোতেই কিছু না কিছু এন্ট্রি ফি আছে, 20 টাকা, 30 টাকা। এটা মনে হয় দেখো সি মিউজিয়াম, মনে হয় সমুদ্রের তলদেশে কি থাকে সেটার উপর বেস করে মিউজিয়ামটা। আর একটা আছে স্নো মিউজিয়াম, আর আছে তোমার ফিশ মিউজিয়াম। এই দেখো এখানে টিকিটটা আমি দিয়ে দিয়েছি 60 টাকা। এটা হচ্ছে স্নো মিউজিয়াম। এটা বরফ নিয়ে খেলার, যেহেতু আমার মেয়ে একটু ঠান্ডা লাগার ধাত আছে বলে আমি মিউজিয়ামটাই ঢুকিনি, আমি ফিশটাই গেছিলাম। তো ফিশটা খুবই ভালো। তো তোমরা ফিশ মিউজিয়ামটা দেখে এসো। এটা মনে হয় 300 করে পার হেড এই মিউজিয়ামের চার্জ। এখানে সমুদ্রের তলদেশে যে মাছগুলো থাকে সেগুলোকে রেখেছে অ্যাকোরিয়াম করে। আর হচ্ছে সবথেকে যেটা ভালো লেগেছে, প্রচুর মাছ যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারছি মিউজিয়ামের ভেতরে। এটা আমার খুবই ভালো লেগেছে। আর বাচ্চা থাকলে তো বাচ্চার আরও ভালো লাগবে। তবে আমরা সাউথ মানেই ভাবি ভীষণ গরম, কিন্তু আমরা যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে গেছিলাম, সেই জন্য আমাদের কিন্তু এসি লাগেনি আর সেরকম গরমও আমরা উপলব্ধি করিনি। তো এসি ছাড়াও কিন্তু মানে ওয়েদার এত ভালো যে তোমরা হোটেল বুক করতেই পারো। হোটেলও এমন কিছু রেট নেয়নি, 2500, কোথাও 1500, কোথাও 3000, এরকম রেটেই আমরা হোটেল বুক করেছিলাম। যেহেতু আমরা এয়ারে ফিরেছিলাম, সেই জন্য চেন্নাইয়ে যখন আমরা এয়ারপোর্টের কাছে হোটেল নিয়েছিলাম, সেই হোটেলের রেটটা নিয়েছিল 3500। তাছাড়া সব নর্মাল ঠিকই আছে। আর তোমরা যদি বলো যে খাওয়া দাওয়ার প্রবলেম, সাউথ মানেই ওদের মতো নারকেল তেলের রান্না বা টক রান্না, সেটা আমিও যেটা খুব ভয় পেয়েছিলাম, তেমন কিছু আমার হয়নি অসুবিধা। কিছু কিছু জায়গায় ভাতটা ঠিক ভাত পাওয়া যায়, কিন্তু অন্যান্য ডাল টালগুলো একটু টক থাকে, কিন্তু ঠিক আছে, মানে খাওয়া যায়। এটা মাইসোরের ফিনোমেনাস ক্যাথিড্রাল চার্চ, যেটা মাইসোর প্যালেসের কাছাকাছি। তোমরা এই চার্চটা দেখে এসো, চার্চটা খুবই ভালো। এরপর আমরা চলে এসেছি মাইসোরের বিখ্যাত মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসটা বিশাল। এটা ঘুরতে তোমাদের সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। প্যালেসটা একবার দেখো শুধু, এত সুন্দর প্যালেসটা, প্যালেসের গেটগুলো। আর এটা তো বলার কিছু নেই প্যালেস সম্বন্ধে। যিনি এই প্যালেসের রাজা ছিলেন তার ছবি এটা। মাইসোর প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড হয়, যেটা দেখবার জন্য তোমাদেরকে সন্ধ্যে 7টা অবধি ওয়েট করতে হবে। সন্ধ্যে 7টা বাজলে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে যাবে। তো আমাদের দুর্ভাগ্যবশত সেদিন যেহেতু দশেরার পরের দিন ছিল, এত ভিড় হয়েছিল, তো সাউন্ড অফ ছিল, অনলি লাইটটাই জ্বলেছিল, আমরা দেখেছি।
দশেরা যেহেতু এখানে বড় করে উদযাপন হয়, সারা শহরটা লাইটে সাজানো। এরপর আমরা হোটেলে ফিরে রাত্রিরে ডিনার সেরে শুয়ে পড়ি তাড়াতাড়ি। পরের দিন আবার আমাদের জার্নি আছে। পরের দিন সকালেই আমাদের গাড়ি চলে এসছে। আমরা এবার চলেছি উটির পথে। উটির পথে যেতে গিয়ে আমাদের পড়বে বন্দিপুর জঙ্গল, যেখানে ওপেন জঙ্গলের ভেতর দিয়ে ছুটবে আমাদের গাড়ি। আর আমাদের যদি কপাল ভালো হয় তাহলে আমরা দেখতে পাবো কিছু বন্য পশু। কিন্তু ওই যে বললাম, কপাল সাধ না দিলে তো আর কিছু দেখা যায় না। সেদিনও আমাদের বেরোতে লেট হয়ে গেছে, 7:30টায় আমরা হোটেল থেকে বেরিয়েছি। তো আমাদের এই জঙ্গলে ঢুকতে ঢুকতে সময় হয়ে লেগে গেছে 8:30 9টা। তো তখন আর সেরকমভাবে আমরা কিছুই দেখতে পাইনি, কিন্তু দেখেছি প্রচুর ডিয়ার অ্যান্ড এলিফ্যান্ট। কিন্তু তোমরা যারা পশু লাভার, তারা যদি দেখতে চাও পশু, ওয়াইল্ড অ্যানিম্যাল, সেক্ষেত্রে তোমরা যদি ভোর 5টা বা 6টার সময় বেরোতে পারো, ড্রাইভার দাদারা আমাদের বলছিলেন, তাহলে তোমরা অনেক রকমের দেখতে পাবে ওয়াইল্ড অ্যানিম্যাল। কিন্তু আমরা এখানে ছাগলের মতো হরিণ দেখেছি প্রচুর ঘুরে বেড়াতে, আর পিকক দেখতে পেয়েছি, যেটা আমাদের মনটা কিছুটা হলেও ভালো করে দিয়েছে। এরপর আমরা চলেছি উটির পথে। এই জঙ্গলের ভেতর দিয়ে যত 1 থেকে 1.5 ঘন্টা আমাদের যাওয়ার রাস্তা। সেই জন্য তোমরা জঙ্গলে ঢোকার আগেই রাস্তায় প্রচুর রেস্টুরেন্ট পাবে, যেখানে তোমরা তোমাদের ব্রেকফাস্টটা অবশ্যই সেরে নেবে। নাহলে এই জঙ্গলের রাস্তায় তোমরা কোনো ব্রেকফাস্ট করতে পারবে না। তারপরে একেবারে তোমাদের উটি পৌঁছে ব্রেকফাস্ট করতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি উটি, যেটা নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সুন্দর একটি উপত্যকা, একদম ছবির মতো। আমরা ছবিতে যেরকম দেখি ঠিক সেরকমই আমার লেগেছে উটি। আমরা চলে এসেছি উটিতে একদম হোটেলে। আর হোটেলের পাশে যেহেতু আমাদের প্রচুর রেস্টুরেন্ট ছিল, সেই জন্য আমাদের খাবার দাবারের কোনো প্রবলেম হয়নি। আমরা একদম উটি সিটিতে চলে এসেছি এবং সেখান থেকে এসে দুপুরের একটু লাঞ্চ সেরে নিলাম হোটেলে ব্যাগ রেখে। তারপর লাঞ্চ সেরে আমরা সেদিন একটু রেস্টই করেছি, একটু নিজেদের মতো সময় কাটিয়েছি। তোমরা চাইলে সেদিন দুপুর লাঞ্চ সেরে উটি গার্ডেনটা ঘুরে আসতে পারো। সন্ধেবেলা চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম উটি মার্কেট দেখবার জন্য। এটা একটি বেকারি শপ, তবে সাউথের বেকারি খুবই ভালো। এখানকার কেক পেস্ট্রি এত ভালো, তোমরা একবার খেলে মুখে লেগে থাকবে। আর এই যে আমরা চলে এসেছি উটি মার্কেটটা ঘুরে দেখবার জন্য, যেটাও আমরা হোটেল থেকে একদম অটো পেয়ে গেছি। অটো ভাড়া 100 টাকা করে নিয়েছে। রাতে ফিরে আমরা ডিনার সেরে পরের দিনের জন্য রেডি হয়ে গেছি নীলগিরি পর্বত দেখবার জন্য। যেটা হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমরা ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়েছি, সেই নীলগিরি পর্বতের পাদদেশে আমরা পৌঁছে গেছি। সেই দোদাবেতা শৃঙ্গ, এটা হচ্ছে নীলগিরির সেই উচ্চতম শৃঙ্গ দোদাবেতা। বারবার একটা কথাই বলবো, সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, ভালো ছবি তুলতে পারবে, কিন্তু যত লেট করবে তত জ্যামে পড়বে। এরপরে আমরা পৌঁছে গেছি উটি টি গার্ডেন। আমরা সবাই জানি উটি টি গার্ডেনের জন্যই সৌন্দর্য উটির এত। সেই টি গার্ডেনে একটু ছবি তুলে নিলাম 3জন মিলে। আর এই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সত্যি অসাম যেন সেই ছবির মতো। এটা চলে এসেছি আমরা চকলেট ফ্যাক্টরিতে অ্যান্ড টি ফ্যাক্টরিতে। কিভাবে এটা এখানে টি তৈরি হচ্ছে, টি ডাস্টগুলো পুরোটাই ফ্যাক্টরিতে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে দেখতে পাবে। সরি 10 না, 20 রুপিস এন্ট্রি ফি। তার জন্য তোমরা টি দেখে নামার সময় আবার 1 কাপ করে সেখান থেকে চাও পাবে। এখানে অনেক ট্রি, কফি, ব্যাগ সব আছে। তোমরা চাইলে এখান থেকে কিছু ট্রি প্যাকেট নিজেদের বাড়ির জন্যও আনতে পারো, আর গিফট পারপাসের জন্য তো খুবই ভালো। দেখছো কেমন ট্রি তৈরি হচ্ছে। আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে, মা আমরা এই চা খাই এটা বলে। আর এখানে নামার পরে তোমরা জিপলাইন দেখতে পাবে, জিপলাইনও তোমরা করতে পারো, যেটা 1500 টাকা করে পার হেড টিকিট ছিল। আমার ভয় লাগছিল বলে আমি করিনি। এই যে চা দিচ্ছে। এবার আমরা ঢুকেছি চকলেট ফ্যাক্টরিতে, একদম পাশেই টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি। এবার এখানে চকলেট তৈরির প্রসেস দেখাচ্ছে না খুব একটা, কিন্তু এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে, যেটা তোমরা কিনতে পারো বাড়ির জন্য, নিজেদের জন্য। আমরা এখান থেকে কিছু চকলেট কিনেছি। এই যে দেখো প্রসেসটা যেটুকু দেখাচ্ছে, সেইভাবে মানে ঢুকতে দিচ্ছিল না। এখানে গার্মেন্টসেরও শপ আছে।
এবার আমরা এখান থেকে বেরিয়ে একটু দুপুরের লাঞ্চ করে এখানে আরও মিউজিয়াম আছে, যেমন হরর মিউজিয়াম আছে, সেটা আমরা একটু দেখতে গেছিলাম। এই দেখো, আর এখানে কিছু মূর্তি আছে, সেটাও একদম পাশেই মিউজিয়াম মূর্তির এগুলো একদম পাশাপাশি আছে। তোমরা অবশ্যই টিকিট কেটে হরর মিউজিয়ামটা দেখে এসো, বাচ্চাদের খুবই ভালো লাগবে। এরপরে আমরা পৌঁছে গেছি উটি গার্ডেন, যেটা আমাদের আগের দিন দেখার কথা ছিল কিন্তু আমরা দেখতে পারিনি। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। ইভেন গার্ডেনটা এত সুন্দর, পাহাড় কেটে তৈরি। গার্ডেনটা দেখে এসো, গার্ডেনটাও খুব সুন্দর। আর এই গার্ডেনে এন্ট্রি ফি আছে ওই 20-30 এরকম একটা মেবি কিছু হবে, আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি। এরপর আমরা পৌঁছে গেলাম উটি লেকে এবং এখানে একটু বোট চড়েও নিলাম। এখানে উটি লেকের ভেতরে ঢুকে তোমাদেরকে বোট চড়বার জন্য লাইন দিতে হবে। বোটে একটা এন্ট্রি ফি আছে, এই যে লাইনটা। আর এই যে উটি লেক, বোটগুলো হয় 5 জনের, 7 জনের আর 11 জনের। এবার তোমরা যদি শেয়ার করে যেতে পারো, 7 জনের বোট যদি পাও শেয়ার করে যেতে পারো, 5 জনের বোটে তোমরা শেয়ার করে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের পার হেড খরচটা কমে যাবে। পার হেড খরচ ছিল বোটে চড়ার 100 টাকা করে। তো আমরা দেখো শেয়ারের লোক পেয়ে গেছি, তো আমরা শেয়ার করি 7 জনের বোটটাতে উঠেছিলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এবার পরের দিন আবার বেরিয়ে পড়েছি উটি থেকে কন্নুর যাওয়ার পথে, এবং আমরা কন্নুর দেখে চলে যাবো আদিযোগী। এই যে এটা সিমিজ গার্ডেন, কন্নুর যাওয়ার পথে পড়বে। এই গার্ডেনটাও পাহাড় কেটে নানান ধরনের ফুল আছে, এখানে গাছ আছে, তোমরা দেখতে পারো। তারপরে আমরা চলে যাব কন্নুর থেকে আমরা চলে যাব আজকে আদিযোগী। উটি থেকে আদিযোগীর ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, তো 3 ঘন্টা সময় লাগবে। এই যে আমরা পৌঁছে গেছি কন্নুরের টি গার্ডেন। এটা পথে যেতে আমাদের পড়েছিল, আমরা সেখানে কিছু ফটো তুলে নিয়েছি। এই যে কন্নুরের ডলফিন নোজ, তো সেদিন যেহেতু ডলফিন নোজে কাজ চলছিল বলে ডলফিন নোজটা বন্ধ ছিল, আমরা তার কিছুটা আগে থেকেই ছবি তুলে নিলাম। আর এই জলপ্রপাতটা অনেক দূর থেকে দেখা যায়, খুব সুন্দর। আমরা এবার পৌঁছে গেছি আদিযোগীতে। আমরা এখানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, কারণ আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ডটা হয় রাত্রি 7টায়, তো 7টা অবধি আমাদের ওয়েট করতে হয়েছিল। মহাদেবায় নমঃ, মহাদেবায় নমঃ, মহাদেবায়। Intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা শেষ হয়ে গেছে। এবার আমরা কোয়েম্বাটোর হোটেলে চলে এসেছি, যেটা একদম রেলওয়ে স্টেশনের পাশেই ছিল আমাদের। যেহেতু সকালবেলা কোয়েম্বাটোর থেকে আমাদের চেন্নাই যাওয়ার ছিল, রাতে আমরা ডিনার করে হোটেলের সাথে, যেহেতু রেস্টুরেন্টও ছিল, আমাদের ডিনার করতে কোনো প্রবলেম হয়নি। পরের দিন সকালবেলা আমরা এখানে হোটেল ছেড়ে দিয়ে আমরা চেন্নাই যাওয়ার জন্য ট্রেন ধরি। সকাল 7:30 আমাদের ট্রেন ছিল, তো আমরা বিকেল 4টের মধ্যে চেন্নাই পৌঁছে যাই। চেন্নাই আমরা যেহেতু ফ্লাইটে ফিরেছি, সেই জন্য আমরা মারিনা বিচটা দেখে একদম এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল নিয়ে সেখানেই আমরা রেস্ট নিই। তো হোটেলে পৌঁছে আমরা আমাদের রাতের ডিনার একেবারে করে ফেলি, লাঞ্চটা স্কিপ করেই যাই। তারপর আমরা পরের দিন, আমাদের যেহেতু 4টেই ফ্লাইট ছিল, সেই জন্য আমরা 2টোর সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাই। আর বিশাখাপত্তনম আমরা পৌঁছাই। বিশাখাপত্তনম থেকে আবার আমাদের কলকাতায় ফ্লাইট থাকে। আমাদের এই ট্যুরটা ছিল টোটাল 10 দিনের, তার মধ্যে আমাদের যেতে 2 দিন ট্রেনের সময় লেগেছে, আর ফেরার দিন যেহেতু আমরা এয়ারে ফিরেছি, আমরা রাতের মধ্যেই ফিরে গেছি। তা আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড শেয়ার করো। তোমাদের কিছু ইনফরমেশন আশা করি আমি তোমাদেরকে দিতে পারলাম। থ্যাংকস ফর ওয়াচিং।